একেবারে মঞ্চ মেধে মালা উত্তরীয় পরিয়ে বরণ, হাতে তুলে দেওয়া হলো পুষ্পস্তবক। ভোটের দিন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে বাধা দেওয়া দলীয় কর্মীদের এভাবেই সংবর্ধনা দিল তৃণমূল। যে 24 তারিখ রাতে কেন্দ্র বাহিনী এসে আমাদের কর্মীটিকে মেরেছিল, হিরণ সঙ্গে করে নিয়ে এসেছিল। রাতের অন্ধকারে হিরণ পয়সা দিচ্ছিল মানুষকে, তার প্রতিবাদ করেছিল। 25শে মে ষষ্ঠ দফা ভোটের দিন কেশপুরের খেড়ুয়াবালিতে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি ঝুঁকতেই ঘিরে ধরেন মহিলারা। হাতে বাঁশ, লাঠি, তৃণমূলের পতাকা হাতে দেখা যায় বিক্ষোভকারীদের। বিক্ষোভের মুখে গ্রামে ঢুকতেই পারেননি, ফিরে যেতে হয় হিরণকে। সেই বিক্ষোভকারীদের শুক্রবার দলীয় কর্মীদের সংবর্ধনা দিল তৃণমূল। হিরণকে ভোটের দিনে ঘেরেছিল এরা, জবাব চাই কেন কালকে আমাদের কর্মীটিকে মার হলো। তার জন্য আমরা অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ এবং আজকে আমরা ওদিকে সংবর্ধনা দিলাম। পরিকল্পনা মাফিক এসব কাজ করা হয়েছে, গাড়ি আটকানো হয়েছে, ভোটের নামে প্রহসন হয়েছে গোটা কেশপুরে। এটা গণতন্ত্রের লজ্জা বলে আমি মনে করি। এই মহিলা সহ যারা দিকে ডেকেছি, এরা হিরণকে আটকায় না, এরা আমাদের দলের কর্মী হিসাবে প্রতিবাদ করেছিল যে 24 তারিখ রাতে হিরণ সঙ্গে থেকে কেন্দ্র বাহিনীকে নিয়ে আমাদের বুথে 3টা বুথে যে হিসাবে মানুষকে মারধর করেছিল, বুথের কর্মীকে জবাব চেয়েছিল, কেন কালকে মার দেওয়া হলো তার জবাব চাই হিরণের কাছে। সব মিলিয়ে ভোট মিটলেও কেশপুরে রাজনীতির ঝড় থামছে না। সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছে সেই রাজ্যের একটা পৌরসভায় একাংশ মহিলা কাউন্সিলর থাকা সত্ত্বেও আমাদের সাথে অতি দুর্ব্যবহার করা হয়। দীর্ঘদিন আমরা ওয়ার্ডে কোনো পরিষেবা পাই না। তৃণমূল পরিচালিত পুরসভা, তৃণমূলেরই চেয়ারম্যান, অথচ তার বিরুদ্ধে তারই ঘরের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে বসলেন তৃণমূলেরই কাউন্সিলররা। পূর্ব বর্ধমানের কাটোয়ার দাইহাট পুরসভার পর একই ছবি দেখা গেল হুগলির বাঁশবেড়িয়ায়। তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মীদের ইপিএফ ও পেনশন মেটানোর দাবি, দুর্নীতি ও স্বজন পোষণ এবং দলের কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্যবহারের মতো একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন দলেরই কাউন্সিলরদের একাংশ। আমরা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে এটুকু আশা করি যে আমরা যেহেতু কাউন্সিলর, আমরা পৌরসভায় এলে যাতে তার কাছ থেকে আমরা একটু ভালো ব্যবহার পাই। লোকসভা ভোটে তৃণমূল ভালো ফল করলেও একাধিক পুরসভা ভিত্তিক ফলে দেখা যাচ্ছে পিছিয়ে পড়েছে শাসক দল, যেমন বাঁশবেড়িয়া। হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত এই পুরসভার 22টি ওয়ার্ডের মধ্যে 19টিতেই 11,000-এর বেশি ভোটে এগিয়ে গেছে বিজেপি। আর তারপরই তৃণমূল পরিচালিত এই পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল কাউন্সিলরদের একাংশ। আমাদের ওয়ার্ডে যে সমস্ত কাজ হয় সেই ওয়ার্ডের কাজ মুখ দেখে দেখা হয়। 2-3 পেটোয়া কাউন্সিলর আছে, সেই কাউন্সিলরদের ওয়ার্ডে কাজ হয়, বাকি ওয়ার্ডে কাজ সেরকম হচ্ছেই না। মূল বিষয় হয়ে গেছে ভাগ বাটারার খেলা। ভাগের টাকা কাদের কাছে থাকবে? কাউন্সিলরদের পকেটে ঢুকবে না চেয়ারম্যানের পকেটে ঢুকবে? রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে শুরু করে সম্পূর্ণ টাকা ঢুকে যাচ্ছে চেয়ারম্যানের পকেটে। এবার সেটা কাউন্সিলররা মেনে নিতে পারছে না। দলের অভ্যন্তরীণ বিষয়ে সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। যদিও তিনি বলেন তার বিরুদ্ধে দলেরই কাউন্সিলরদের একাংশের বিক্ষোভ দেখানোর বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানান।